সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে, মোবাইল এরকম হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। এরপরে খুতবার পরে যারে দেখবো তারে ধমক দিয়ে বের করে দেব, অবশ্যই বের করে দেব। এটা আমার পরিচিত জায়গা, কাজে আমার সব চিনা জানা লোক। কোনো অনিয়ম করা যাবে না। কারো অসুবিধা হইলে চলে গেলে ভালো, যে জন্য আমি মোবাইল ছাড়া থাকতে পারবো না, তো ঠিক আছে, চলে গেলে ভালো, কিন্তু শুনলে মনোযোগ দিয়েই শুনতে হবে। এই নওজোয়ান ভাই, তোমরা বসো এখানে। কোনো আলেমে দ্বীন, বয়স্ক মুরব্বী, দাড়িওয়ালা মানুষ, ওনাদেরকে সামনে বসতে দিও। ছেলেরা, তোমরা নওজোয়ান ছেলে যারা আছো, বড়দেরকে শ্রদ্ধা জানাও। কোনো আলেমকে এবং দাড়িওয়ালা মানুষদেরকে তোমরাই জায়গা করে দিয়ে সামনে আসতে দাও, বসতে দাও। দাঁড়ায় থেকে না, যদি বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো। এই যে ছেলেরা, দাঁড়ায় থাকা যাবে না। এই যে আপনি বসেন, বাংলা বোঝেন না? বসতে হবে, সবাই বসে শুনতে হবে। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগ দিয়ে শোনা, চুপ থাকা, বসে শোনা, আগ্রহ নিয়ে শোনা, এগুলো আদব জরুরি। এতে ফায়দা হয়, উপকার হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين.
أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার কক্সবাজার জেলাধীন মহেশখালী থানার অন্তর্গত মাতার বাড়ি মরহুম রকিবউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই 15তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনে সমাপনী দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে আর একটু কষ্ট করে একটা বার শুধু 4 আঙ্গুল বা 1 বিঘত জায়গা যে যেটুক সম্ভব হয়, কেউ যদি 4 আঙ্গুল জায়গাও আগায় আরেকজন মানুষ যদি বসতে পারে তাইলে ওই মানুষটার পুরা বসার সওয়াবও আপনাদের আমলনামায় আসবে। এই জন্য একটু, যেহেতু ঠান্ডার সময় গরমের কষ্ট হবে না, এই জন্য সবাই মিলে প্রত্যেকে, কয়েকজন শুনলেন আরেকজন শুনলেন না তাহলে কিন্তু হবে না, ব্যালেন্স হবে না বসাটা, বরং প্রত্যেকেই কষ্ট করে, ছেলেরা বাবা তোমরাও ফাঁকে ফাঁকে যে দূর সম্ভব ফাঁকা জায়গা পূরণ করে মহব্বতের সাথে বসো, একদম বসো, একবারেই কষ্ট করে, যেন আর বলতে না হয়। এরপরে যার যেটুকু জায়গা মিলে, কিন্তু যেন এরকম না হয় যে আমার কারণে আরেকজন ভাই বসতে পারলো ফিরে চলে গেল, এটা যেন না হয়। মাশাআল্লাহ। আবার দ্বিতীয় কথা হলো, আবারও বলতেছি, ছেলেরা বাবা দোস্ত চুরি করে চালাকি করে কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না, এটা আমি নিষেধ করলাম। শুধু শুধু লজ্জা পাইও না, অনর্থক। আল্লাহর কথা শুনতে এসেও ধোকা দিলে তো উচিত হবে না। মূলত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে
তা আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করে। রহমত বর্ষণ করে মানে কি? তাফসীরের মধ্যে আছে অর্থাৎ কেউ যদি মনোযোগ দেয়, আন্তরিকতা নিয়ে শুনে, তো আল্লাহ তাআলাই তাকে আল্লাহর কথার উপর আমল করার তৌফিক দান করে, তখন সে মানতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফয়সালা শুনাইছেন যে বন্ধু, আপনি কিংবা যে কেহ মানুষকে আল্লাহর দিকে, হেদায়েতের দিকে শতভাগ ডাকবেন, ডাকতে পারবেন, কিন্তু চূড়ান্ত হেদায়েত, পরিবর্তন, এটা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিয়ে থাকেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহই ভালো জানেন কারা কারা হেদায়েত পাবে। তাহলে আমি আপনি হাজার চাই, আমার মতো 2-4 হাজার হুজুর যদি কেউ বাইটা বড়ি বানাইয়াও খাওয়ায়, তাইলেও সে ফায়দা হবে না যদি আল্লাহ তাআলা হেদায়েত না দেয়। ফয়সালা আল্লাহর হাতে, পরিবর্তন আল্লাহর হাতে, সিদ্ধান্ত আল্লাহর হাতে। হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আবেদন, কিন্তু জান্নাতের ফয়সালা আল্লাহর হাতে, নবীর হাতে না। সেটা সুপারিশ, সুপারিশ মানে সিদ্ধান্ত না, সুপারিশ মানে আবেদন। আবেদন, এই জন্য এটা খুব জরুরি, এ কথা বুঝা। তো এই কারণে আল্লাহর দিকে যদি কেউ না ফিরে, তো আল্লাহ তাআলা তাকে গ্রহণ করবে কিভাবে? ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন আমার কিছু বান্দাকে আমি চাইলে একদম টেনে আমার দিকে নিয়ে আসি, আবার কিছু আমি এরকম করি যে আমার দিকে সে যদি একটু ঝুঁকে, আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। কাউকে আমি ইচ্ছা করে একদম উল্টা পথ থেকে আমি আল্লাহ তাআলা তাকে নিয়ে আসি হেদায়েতের দিকে, আবার কাউকে একটু আগ্রহ দেখে মান ইউনীব, ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকা, আল্লাহর দিকে ফেরা। যে আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ বলেন আমি তখন আগায়া গিয়া তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। এই জন্য এটা জরুরি, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে। বারবার এই বক্তা পরিচিত না অপরিচিত এগুলা কোনো বিষয় না। আপনার গো মসজিদের ইমাম না কুমিল্লার হুজুর, না বড় বক্তা, না প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, উড়াদুরা বক্তা, মনে করেন এগুলো কোনো বিষয় না। এটার হাতে কিছু না, এটার হাতে কিছু না। এখানে কোনো ফয়সালা না, ফয়সালা আল্লাহর হাতে। তা অতএব আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া। মসজিদের জুমার বয়ান হোক, একজন অপরিচিত ছোট্ট হুজুরই হোক, উনি যখন আল্লাহর কথা বলে, উচিত ওনার আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া, যে আমার মালিকের কথা বলতেছে, আমার আল্লাহর কথা বলতেছে, আমার আল্লাহর কথা বলতেছে, আমার আল্লাহর কথা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, কোরআনুল কারীম আল্লাহ বলছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আকবার, সবচেয়ে বড় আমার আল্লাহর কথা হচ্ছে। এটা জরুরি। গুনার ক্ষেত্রে ওইটা ভাবা যে গুনাহটা ছোট্ট না, গুনাহ যেমনই হোক, কিন্তু নাফরমানিটা কার? আল্লাহ। এই কথা, এটা তো নিষেধ করেছেন আল্লাহ। এই জন্য আরবিতে কিতাবের মধ্যে আছে লা তানজুর ইলা সিগারিল মাসিয়া, গুনাহ ছোট তুমি এদিকে দেখো না, ওয়ানজুর ইলা মান আসাইতা, তুমি কার নাফরমানি করছো সেটা দেখো, তিনি কত বড়, আল্লাহ কত বড়, এত বড় মালিকের নাফরমানি কেমনি করলো। এই জন্য পরিবর্তন হইতে হলে যথাযথ ফায়দা লাভ, তাইলে কিন্তু মনোযোগ দিতে হয় আল্লাহর কথা। আর ওই যে বক্তা আইছে, তামসা দেখা গেছি, কতক্ষণ বুট খাইছি, কুদ্দুর কুদ্দুর ওয়াজ শুনছি, হ্যাঁ চটপটি খাইছি, আবার সুদ দিছে আর দুধ দিয়ে আইছি, আবার হঠাৎ শুনছি যে স্লোগান দিতে আছে, মনে আরে খাইছে রে, ভিতরে মনে কারবার একটা হুলুস্থুল চলতে আছে, মনে
তা আবার দৌড় দিয়ে চাইয়া গেছে, আবার চলে গেছে বুটের দোকানে, বাদামের দোকান, কদ্দুর মোবাইল টিপছে, কদ্দুর ওয়াজ শুনছে। এত সদর বদর, কিছু হয় না, পরিবর্তন হয়, ফলাফল আসে না। আর আসলেও নিকৃষ্টতা আসবে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সহজ হিসাব, মানে আমরাও এমন, এটা আপনারাও বুঝবেন। ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে যদি 500 লিটার পানির ট্যাঙ্কি, 499 লিটারও যদি মোটর দিয়ে পবিত্র পানি উঠায়, আর 1 লিটার, হাফ লিটার পেশাব যদি এটার সাথে মিশানো হয়, তাইলে এই পবিত্র পানি আর এই পেশাব আধা লিটার, 500 গ্রাম, এতেও এই দুটোটা মিশলে ফলাফল আসবে পানিটা না পাক। তাহলে ফলাফল আসছে কোনটার আলোকে? উত্তমটার আলোকে না নিকৃষ্টটার আলোকে? এইটারে আরবিতে কয় নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য মোবাইলও টিপবো, ওয়াজও শুনবো, ফলাফল আসবে মোবাইল। বুটও খাবে, ওয়াজও শুনবে, ফলাফল আসবে বুটখানাই হয়েছে, আল্লাহর কথা আর কিছু বুঝে নাই। চটপটিও খাবে, ওয়াজও শুনবে, ফলাফল আসবে যেটা নিকৃষ্ট, ওই চটপটি। এটা আখিরাতের ফিকির আসবে। এলেম বড় দামি জিনিস, কোরআন আজিম শান নিয়ামত, এত খামখেয়ালি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক কথার ওজন অনেক বেশি, আল্লাহ তাআলার কোরআনের এক এক অক্ষরের ওজন অনেক বেশি। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আমি আপনার উপরে নাজিল করছি বড় ভারী কথা। কওলান সাকিলা, প্রত্যেক অক্ষর, প্রত্যেক শব্দ বাক্য কোরআনের অনেক ভারী, অনেক ওজনওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, প্রচন্ড শীত, ঠান্ডা, কনকনে কুয়াশা, এর ভিতরেও যখন নবীজির উপরে কোরআন নাজিল হতো, আমি দেখতাম ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল, চেহারা মোবারক থেকে প্রচন্ড ঠান্ডার মধ্যেও দরদর করে ঘাম ঝরতেছে, কোরআনের শব্দের ভারে, কোরআনের অক্ষরের ওজনে। কোরআন অনেক উঁচা, অনেক ওজনওয়ালা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার কোলে মাথা রাখা অবস্থায় কোরআনের কয়েকটা শব্দ নবীজির উপরে নাজিল হয়েছে। নবীজির মাথা মোবারক ছিল আমার কোলের উপরে, যেহেতু উনি স্ত্রী। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 3-4টা শব্দের ওজনে আমার কাছে মনে হয়েছে আল্লাহ নবীকে নিয়ে আমি সহ 7 তবক মাটির নিচে ডাইবা গেছি, এত ভারী কোরআন, এত উঁচা কিতাব, আজিমুশ শান। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, যখনই কোনো গাধা, ঘোড়া, উট, খচ্চর, কোনো বাহনের উপরে চড়া অবস্থায় নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো, তো তৎক্ষণাৎ ওই বাহনটা ওহীর ভারে বসে যাইত, এটা আর হাঁটতে পারতো না, চলতে পারত না, এমন ভারী অনুভূত হইত। এজন্য আজিমুশ শান কোরআন, কোরআন অনেক উঁচা। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা এটা বলছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমি যদি কোরআন নাজিল করতাম কোন পাহাড়ের উপরে, আলা জাবালিন, সবচেয়ে বড় পাহাড়, এই তানবিন তাজিম, সবচেয়ে উঁচা বড় পাহাড়টাতেও যদি আমি কোরআন রাখতাম, তো কোরআনের ভারে ওজনে ওই পাহাড়টা সমান হয়ে যেত। আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করতো, পাহাড় মিশে যাইত। আপনারা অন্যদিকে তাকাবেন না, পিছনের দিকে আর বললাম না তাকাবেন না। আপনার ঘরে তো আমরা প্রথমেই চাপাইয়া বসাইছি, এরপরে তো আর আপনারা উঠটা জায়গা দিতে পারতেন না, কথা বলে না। ও কাজে আর পিছনের দিকে হারারটা হেরা বুঝবো, হেরা কেমনি বইব না বইব, হেরা দরকার সামনের বছর আইব আবার, কাজে ওই চিন্তার করার দরকার নাই, আমার দিকে তাকাইতো। জি, তাইলে এই জন্য বললাম তাফসীরুল কোরআন মাহফিল, বরকতময় মাহফিল। মনোযোগ দিলে, আন্তরিক নিয়ে হইলে আল্লাহ পাক এক ফোঁটা নূর কারো কলিজার ভিতরে যদি দেয়, তার দুনিয়াও আলোকিত, আখিরাতও আলোকিত।
বলে আমি সব বুঝি না, হুজুর কিচ্ছু বোঝন লাগতো না কোনো পীরের সামনে, কোনো বুজুর্গের সামনে। আরে একেবারে বুড়া হুজুর, ও যে অর্ধেক কথা বোঝা যায় না, কিচ্ছু বোঝনের দরকার নেই। আরে ভাইয়া তুমি তাকায়া থাকো, শুধু চাইয়া থাকো, দিবে তো আল্লাহ, দিবে তো কে? তোমার আগ্রহ, তোমার আন্তরিকতা, তোমার মনোযোগ, আল্লাহর কথা শুনবার প্রেরণা, এইটার বরকতে একেবারে বুড়া হোক, সুর নাই, আর সুর দিয়ে তুমি কিনবা। ওনার সুর যত সুন্দর হোক, তোমার কি এরকম সুর হইব নি? তো তুমি হুদা সুর দিয়ে করবা কি? উনি যত জোরে হুঙ্কারে দো, তো তুমি কি এরকম হুঙ্কার দিতে পারবানি? তো তোমার এটা দরকার কি? উনি হুঙ্কার দাও না, তোমার কি? বোঝো নাই আমার কথা? তোমার আমলে না দরকার, তোমার তো আমল দরকার। কোন বক্তার একেবারে দারুণ সুর, হ্যাঁ তো বুঝলাম, তা আমনের কি? তার সুর হ্যাঁ না, এটা আমনের কি? আপনার তো কিছু নাই, তো আপনি এটা নিয়ে আপনি আলোচনা করলেই কি, সমালোচনা করলেই কি, পরামর্শ করলেই কি, যে চেষ্টা করা যা হুজুর এইটা এই সুরটা আপনি করতে লইছেন কি, ঢাকাতে না চিটাংতে লইছেন, কদ্দুর বিষয়টা আমার কইলে আমার আজাদ ভাই আছে চিটাগাং, এর কাছে পাঠাইলাম বলে সুরের লেগে। তাইলে বিষয়টা তেমন না, আখেরাত দরকার। আর আল্লাহ তাআলা বান্দারা, আমরা যে মাদ্রাসায় পড়ি, এখন মনে করেন আমরা 10 বছর আগে যে মাদ্রাসায় 30 বছর আগে পড়ছি, তো যেই ক্লাসে যেই পড়াটা শিখছিলাম, মুখস্থ করছি, পরীক্ষা দিছি, এখন হুবহু এইটা তো প্রত্যেক ক্লাস ওয়ারি মনে নাই, এটি কি মনে আসেনি পড়াটি, তো এই তো আমি ভুলে গেছি সব। তো তো আর কি এর আলেম, বেটা তো ভুললেই গেছে সব। তাহলে আর হে আলেম হইল কই, এ তো ভুললেই গেছে না। মূল বিষয় হলো এলেম একটা নূর, এটা আল্লাহ দান করে কলিজার ভিতরে, এটা একটা নূর। এলেম একটা নূর, কোরআন সুন্নাহর বুঝ, এটা একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহ যার জন্য, যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দেয়, তো আল্লাহই তার অন্তরে, বক্ষে ফাহুয়া আলা নূরিন, সে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আলো পেয়েছে। এই আলোটা আল্লাহ তখন দিয়ে দেয়, নূর দেয় কলিজায়। এবার তার নেক আমল করতেই মন চায়, গুনার প্রতি তার ঘৃণা জন্মায়, সে গুনার থেকে বাঁচতে চায়, নেক আমল করতেই চায়। তখন এই যে মানসিকতাটা, যে এখন সে আলেমকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আখিরাতের ফিকির করে, গুনাহ ছেড়ে দিচ্ছে, এই প্রবণতা, এই মানসিকতাটা, এটা আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, ওই আপনারা তাহলে আপনারা সবাই মিলে ঠিক করেন, সেদিকে আপনারা যদি অন্যদিকে তাকান তাইলে আমি ওয়াজ বন্ধ, কারণ সবাই মিলে হ্যাঁ করে বোয়ান, তাহলে আপনারা উঠে যান, এদিকে তাকাইতে হবে, যেটা ইচ্ছে এটা কন্যা কন্যা হোক, ঘুষে ঘুষি হোক, আপনি আপনার ওয়াজ শোনেন। কারণ আমার তো সময় হিসাব করা ভাই, আমি আমার আরো মাহফিল আছে, তো আমি চলে যাইতে হবে, টাইম নেই। এই কারণে আমার কথা হইলো, এটা আয়োজকরা চিন্তা করবো বাহিরা কি হইল। ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলে, যদি তোমরা গুনাহ ছেড়ে দাও, যদি আল্লাহর ভয় করো, তো ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহই তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফুরকান, মানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হক না হক বুঝার মতো যোগ্যতা সম্পন্ন একটা পাওয়ার শক্তি আল্লাহই তোমাদের অন্তরে দান করে দিবেন। আল্লাহর ওয়াদা। আমরা অনেক সময় বলি, হ্যাঁ হুজুররাই তো এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? তো বাজারে যে বিভিন্ন দোকানদারে আপনারে বিভিন্ন আইটেমের মাছ কিনতে কয়, আপনি কেমনে কেনেন? কথা বলেন না কেন? এনেও তো অনেকে কইছে, তার দ্বারা যাইলে আপনি এটা তো ফসা মাছ দিবে, হেও ডাকে এও ডাকে, তখন আপনি আপনার প্রয়োজনটা কেমনে সারেন? হ্যাঁ, বাস স্টেশনে দি সবাই ডাকে, সিএনজি স্টেশনেও তো সবাই ডাকে, তো আপনি কেমনে
আপনি গন্তব্যে যান। কথা বুঝেন না? যে হুজুরে যা কোক আপনার তো দরকার কি? আপনার আখেরাত দরকার কিনা? কথা বলেন না কেন? আপনার জাহান্নাম থেকে বাঁচা দরকার কিনা? আপনার জান্নাত দরকার কিনা? তো আল্লাহ তো এটার পদ্ধতি বলছে। আল্লাহ জানে না যে হুজুরদের মধ্যে বিভিন্ন রকমের কথা হইতে পারে? এটা আল্লাহ জানেনি। কথা বলেন না কেন? তো এটা যদি আল্লাহ জানে, তো এই সময় আমাদের করণীয় কি এটা আল্লাহ বলে নাই? তো ওইটা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই? তাইলে এখন কি ইসলাম এমন যে না একটা পর্যায়ে আইসা এখন ইসলাম থামিয়া গেছে, আর সম্ভব না, কারণ হুজুররা ফেসলা গায়ে লাইছে। অতএব হুজুররা আগে কেউ বলতে, এখন হুজুরদের মধ্যে কেউ বলেন এই যে চা দোকানে বসে যারা বিড়ি সিগারেট খায়, তো এটা এই কারণে খায় যে কোন হুজুর বলছে হ্যাঁ খাইতে পারবেন, এই কারণে নাকি? তো তাহলে আপনি এটা কি কারণে বিড়িটা খান? আপনি বলেন না আমরা ফেঁসের কারণে নাকি? হ্যাঁ, তাইলে যেই লোকটা আজকে 40 বছর ধরে সুদ খায়, এই হারাম করে সুদ খায় কেন? এই আমরা হুজুররা কেউ কইছি খাইতে পারবেন, কেউ বলছি খাইতে পারতেন না, এই কারণে না? তো তাইলে বলেন আমি কি ফেঁস লাগাইলাম? হ্যাঁ, উনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এই কারণে, যেহেতু কোনো হুজুর কয় নামাজ 9 ওয়াক্ত, কেউ কয় 4 ওয়াক্ত, কেউ কয় 2 ওয়াক্ত, এই ফেঁসে পড়ে উনি 5 ওয়াক্ত পড়তে পারে না, এই কারণে। কথা বলেন না কেন? তো কি ফেঁস লাগলো? কই সমস্যা কোথায় হলো? কোনো সমস্যা নাই। মূল বিষয় হলো আল্লাহ বলছে বান্দা তুমি আগে সিদ্ধান্ত দাও তুমি গুনাহ ছাড়বা কিনা, তুমি আগে সিদ্ধান্ত দাও তুমি আমল করবা কিনা। যদি এটা মজবুতির সাথে দিল দিয়া বাস্তব অর্থে বলো, তো আমি আল্লাহ 1 লক্ষ কথার মধ্যেই 100 কথার ভিতরে তোমার জন্য কোনটা সঠিক, জান্নাতের উপযোগী হবে, জান্নাতে যাওয়ার জন্য এই সত্য মিথ্যার পার্থক্যকারী শক্তি আমি তোমার অন্তরের মধ্যে দিয়ে দেব। তুমি গন্তব্য পাইয়াই যাইবা, তুমি গন্তব্য পাইয়াই যাইবা। তাইলে বাপ আমার প্রথম কথা এটা যে আমরা অবশ্যই প্রত্যেকে প্রথম আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহর কথা নিজ মসজিদে যেই কোনো আলেম, একেবারে বুড়া হুজুরও, 90 বছরের হুজুরও, অপরিচিত হোক, ফেসবুকে ওনার ওয়াজ নাই, ইউটিউবে ওনার ওয়াজ নাই, না এটা কোনো কথা না। ইউটিউবে নিয়ে সিদ্ধান্ত দিব হুজুর বালা না খারাপ। কথা বলে না কেন? তো তাহলে ফেসবুকের বাপের নিয়ে এটা দায়িত্ব। ফেসবুক কি হের নি জিম্মাদারি যে দায়িত্ব এটা, যে এখন ওনার ওয়াজ যেহেতু মোবাইলে প্রচুর, উনি মনে বড় বক্তা। হ্যাঁ, এটা তো কথা না, এটা তো আহাম্মকি বাবা, এটা তো ভুল সিদ্ধান্ত। অতএব এটা জরুরি আমাদের বুঝা। আমার দরকার আখিরাত, আমার দরকার আখিরাত, আর আমাকে আমলের যোগ্যতা, আমলের তৌফিক, গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং নেক আমলের জজবা, প্রেরণা, এই সবটুকু দেবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ আগ্রহ চায়, বান্দার ভিতরে আগ্রহ আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, মনোযোগ আছে কিনা। আল্লাহ যখন দেখে না আমার বান্দা বাঁচতে চায়, আমার বান্দা জান্নাতে যেতে চায়, আমার বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তো আল্লাহ তাআলা দয়া করে আল্লাহই যোগ্যতা দিয়ে দেয়। কোরআন শরীফে আছে আল্লাহর প্রিয় বান্দারা এমন, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দারা এমন, রাত্রি যখন গভীর হয় মনে হয় যেন বিছানাই তাদেরকে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানাই জাগায় দেয়, আলাদা করে দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়া, রাত্রি গভীরে যেন বিছানাই লেপ্তসব কম্বল এরাই যেন বলে দেয় যে হে আল্লাহর বান্দা, রাত 4টা বাজে গেছে, ফজরের ওয়াক্ত তো আর বেশি নাই, উঠবা না, আল্লাহকে সেজদা দিবা না, রবের গোলামি করবা না, আল্লাহকে ডাকবা না, রাত কি ভোর হয়ে যাবে, তুমি আল্লাহকে সেজদা দিবা না। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা এমন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা এমন যারা তাদের রাত্রিবেলা ঘুমটাকে বিলম্বিত করে, মানে ঘুমকে দূরে সরিয়ে ফেলে, বরং আমি আল্লাহর জন্য জেগে ওঠে। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং সাহারি মানে ভোর রাত্রে, সাহারি খায় কখন? মাগরিবের পরে।
ভোর রাত্রে এই সাহারির টাইমে আল্লাহ বলে তারা আমি আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকি। আমার ঢালকানগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন রাহিমা দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ওনার বয়ানের মধ্যে বলছেন, রাত্রিবেলা কমপক্ষে কেউ যদি গভীর রাতে এমনি ঘুম ভেঙে গেছে ক্লান্তির কারণে, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে, যদি উঠতেও না পারে, নামাজও পড়তে পারে নাই তাহাজ্জুদ, কিন্তু এমনি চোখ খুলছিল, চোখ ভাঙ্গে গেছে, ঘুম ভাঙ্গে গেছে, হযরত বলেন তখনও উচিত এই শোয়ার মধ্যে থাইকাই 2-4-10 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, যে আল্লাহ আমারে মাফ করে দেন। হযরত বলেন আশা করা যায় এই ব্যক্তিও তাহাজ্জুদের রাত গভীরের কিছু না কিছু বরকত পেয়েই যাবে। কারণ হযরত আল্লাহ তো বলছে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এখানে তো বলছে তারা শুধু ইস্তেগফার করে। এই জন্য ভাই আমি এই কথাটা লম্বা বুঝাইলাম, যারাই শুনছেন মনোযোগ দিয়ে কষ্ট করে আসছেন, ছেলেরা তোমরাও বাবা আসছো, বাবা পরিবর্তনের জন্য আল্লাহর দয়া লাগে, পরিবর্তন হইতে হইলে আল্লাহর দয়া লাগে। জীবনটা সুন্দর হওয়া, নামাজি হওয়া, চরিত্রবান হওয়া, মানুষের কাছে ভালোবাসার পাত্র হওয়া, আল্লাহর মহব্বতের পাত্র হওয়া, গোটা সৃষ্টির কাছে প্রিয় হওয়া, এটার জন্য আল্লাহ তাআলার দয়া লাগে। রাজনীতি যেমন অনেকেই করতেছে, 33 বছর বয়সী রাজনীতিবিদ বাংলাদেশে আরো অনেক আছে। দেশ প্রেমের কথা, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা, হুঙ্কার ঝংকার, বিকট আওয়াজ, চিৎকার, উড়াদুরা, এগুলো বহুত ছিল, আছে বাংলাদেশে। কিন্তু শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা, এই ইমানদার যুবকের কলিজার ভিতরে ঈমান মজবুত ছিল। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়ত, প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ত, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করত, ফজরের নামাজের পরে প্রচারণা করত। সে নিজে বলছে ফজরের নামাজের পরে আমি আমার নির্বাচনী এলাকাতে 2 ঘন্টা ওয়ার্কিং করলে যেই উপকার পাই, বরকত পাই, সারা দিনেও আমি এতটুকু করতে পারি না, ফজরের পরের 2 ঘন্টায় যেই বরকত। এটা তার বক্তব্য। সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একদম বিশুদ্ধ উচ্চারণ করতে পারত, মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভিতরে দেশপ্রেম যেমন ছিল তার চাইতে বেশি পরিমাণ ইমানের মজবুতি ছিল, আল্লাহর জন্য আল্লাহর উপর ইমান ছিল। নিজে প্রকাশ্যে বলছে আমারে থামানো যাবে না, আমারে গুলি না করা পর্যন্ত, আমারে খুন না করা পর্যন্ত আমি দেশ মাতৃভূমির আজাদির কথা একা হলেও আমি বলে যাব। তাই দেখো ভাই কি পরিমাণ, কত লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি তার জন্য, সারা পৃথিবী থেকে, সারা পৃথিবী। ফিলিস্তিনি মুজাহিদ তার নাম জানে, আফগানের মুজাহিদ তার নাম জানে, এখন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ইমানদাররা তাদের কলিজায় আল্লাহ তার নাম পৌঁছায় দিয়েছে। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, তালিবে ইলম, হাফেজে কোরআন, 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কাঁদছে, কাঁদতেছে এখনো, এবং তখনও কাঁদছে, অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে। মানুষের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। ওয়ুদ্দা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, আমলওয়ালা হয়েছে, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম তোর জন্য আমার গোটা সৃষ্টির মধ্যে ভালোবাসা আমি দিয়ে দেব। আমি, এটা কোরআনের আয়াত। জুনায়েদ বাগদাদির প্রতি সবার ভালোবাসা, সারা পৃথিবীর মানুষের, এটা ভোটের মাধ্যমে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রতি ভালোবাসা, এটা ইলেকশনের মাধ্যমে। কথা বলে না। বাইজিদ বুস্তামির প্রতি ভালোবাসা আমনাগো পাশের গ্রামের কারণে, উনি আমরা লগের গ্রাম, তাইলে আল্লাহ তাআলা দিলে দিলে কলবে কলবে তার নাম বসাই দিস।
নাম বসাইছে। আমি বলছি এটা যে 1000 বছর পরে আমার মাতৃভূমি বাংলাদেশে যেই নতুন বাচ্চা জন্ম নিবে, ও যখন ছোট্টবেলায় বুঝ হবে, প্রথম এই বুঝ হইলে 1000 বছর পরের বাচ্চাও ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদির নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সে চিনবে তাকে, চিনবে তাকে। অবিশ্বাসী, নাফরমান, পাপী, তাদের নাম থাকে না বাবা। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলের অস্থি দৃশ্য দেখতে দেখতে, সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, যা মন চা খারাইও মতে, বইয়াও মতে, পেশাব করে, টয়লেট পেপার নাই, পানি ব্যবহার করা নাই, পাক নাই, নাফাক নাই, অস্থিল উলঙ্গ ছবি দেখে শরীর বীর্যপাত হয়। এই নাফাক অসভ্য শরীর নিয়া এই অপদার্থ পথে পথে ঘুরে। আহা, খায় কি, ঘুমায় কি, চুল কিরকম, মুশরিক বেঈমানের মতো। বাপ বলে মুসলমান, চুল হইল বেঈমানের মতো। কিরে, তোর বাপ না মুসলমান? তোর বাপের তুই চেনস না? তোর বাবার যদি তোর প্রতি তোর ঘৃণা হয়, তুই বাবার পরিচয় দেস কেন? ওই বেঈমানের পরিচয় দে, তোর বাপ সে। বল না ফরমান বেটা, একটা ছেলে বল বেটা, চুল তোর বেঈমানের মতো হলো কেন? ওই বেঈমান তোর বাপ, ওই মুশরিক তোর বাপ। তো বলছে তোর কি, তোর চাচা, তোর দুলাভাই, তোর জ্যাঠা বেটা, কি তোর বল? তোমার জন্য কোনোদিন সে ভাবে তোমারে যদি কেউ গুলি করে ওর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরবে? ও চিনে তোমারে? বলো। এক ওয়াক্ত নামাজ নাই, সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো। মোবাইলের ওই অসভ্য নর্তকী তোমারে চিনে? ও কি তোমার জন্য সাজছে এখানে? ও তো টাকার জন্য সাজছে। ও তো ওর যৌবন দেখায়, রূপ দেখায়, শরীর দেখায়। ও তো পয়সার জন্য, হয়তো দেহ বিক্রি করে, রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে। এক চাইতে নিকৃষ্ট জঘন্য চরিত্রহীন মানুষ হয় না কি আর? বেহায়া নারীর মধ্যে আছে কি? চরিত্রহীন নারীর মধ্যে কি আছে বেটা? এই জন্য এটা বুঝাও দরকার, এটা বোঝা উচিত। আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর মায়া ছাড়া রে বাবা, পৃথিবীতে একদিনও কোন কাফের, কোন মুশরিক বেঈমান, কোন পাপী, কোন নাফরমান পৃথিবীতে, আখিরাত তো নাই, দুনিয়া তো শ্রদ্ধেয় হয় না, ভালোবাসার পাত্র হয় না। মানুষের কলিজার মধ্যে মহব্বত জাগে না, সম্মানের সাথে নাম উচ্চারিত হয় না, মানুষ স্মরণ রাখে না। দুনিয়া ভোগ করা যায়, এই ভাত মাছ, পেশাব পায়খানা, নারী ছবি, জিনা, ব্যভিচার, শুইয়া লাউন, হুত্যা লাউন, লাফাও, নাচান, কক্সবাজারের পারে গিয়া লাফানো, এটা সব এ তো স্বাভাবিক মামুলি বিষয়। কিন্তু মানুষের কলিজায় ভালোবাসা, মানুষের হৃদয়ে শ্রদ্ধা, এটা সেজদা ছাড়া, ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া হয় না, হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে বেটা। ফেরাউন কি ফকিরা ছিল? কথা বলে না। ফেরাউন বাদশা ছিল। ফেরাউনের 40 বছরে, তাফসিরে আছে 40 বছর ফেরাউনের কোনোদিন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা হয়েছে না, কোনোদিন একটা কাশও দিছে না। এত বড় সুখে জীবন কাটাইছে, বাদশা ছিল, খোদা দাবিদারি করত। তো দুনিয়া কি কম ভোগ করছে? হ্যাঁ, হে দুনিয়া খায় নাই? দুনিয়া নারী ভোগ করে নাই? দুনিয়া উপভোগ করে নাই? গান বাদ্য, নাচ গানের আড্ডা দেখে নাই? সে দুনিয়া তো ভোগ করছে। কিন্তু আজ পৃথিবীর মানুষ, আমি প্রত্যেক দিন এটা বলি, আজ পৃথিবীতে মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন কোনো কুত্তার নাম, কুত্তার, ফেরাউন কোনো কুত্তার নামও নাই। নমরুদ এটা কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এটা মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এটা মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু এক কালো গোলাম বেলাল, হাবশি গোলাম, কৃতদাস,
সে আল্লাহকে রাজি করছে, নবীকে ভালোবাসছে। 1450 বছর পরেও আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলালের কোনো দেশ নাই। ওই বেয়াদব দেখেন, এই যে হ্যাঁ, মাথা নামাই লাও বাবা, মাটির তলে ঢুকে লাও, মাটির তলে ঢুকো, নাহলে ড্রেনের মধ্যে ঢুকো। এখন মাথা নোয়াইলে আর কেউ দেখবে না, ফেরেশতাও দেখবে না, আর কেউ দেখবে না, কারণ তুমিই তো চালাক এই পৃথিবীর, বাকি আমরা সবাই ব্যাক কর। জি, তাইলে বেলালের নাম বলেন কত বেশি, বলেন। এই শহীদ শরীফ ওসমান হাদি, তার নামও পৃথিবী থাকবে। ওই খুনি আর এই খুনির দোসর, ওইগুলার নাম কোন জানোয়ারও নেবে না কোনোদিন, কোন জানোয়ারও নেবে। হ্যাঁ, পৃথিবীতে এই 3 জন ওসমান, পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে যাদের নাম লেখা হয়ে গেল, 3 ওসমান। এক ওসমান, ওসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2য় ওসমান, এই পৃথিবীতে মুসলিম একটা খেলাফত ছিল, ওসমানী খেলাফত, ইসলামের শেষ খেলাফত ওসমানী। 650 বছর তুর্কি খেলাফত যেটারে কয়, অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত। এই উসমান গাজী, যিনি এই খেলাফতের প্রতিষ্ঠাতা, ওনার নামও ছিল উসমান। 650 বছর পরবর্তীতে খেলাফত মুসলমানদের ছিল, এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি যোদ্ধা ওসমান। আর এই 3য় নাম্বার আমার বাংলার জমিনে শহীদ শরীফ ওসমান। ইনশাআল্লাহ দেখো পৃথিবীতে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা হবে, ইতিহাসের পাতায় পাতায়, বইয়ের পাতায় পাতায় তার নাম উঠবে। একদিন বাচ্চারা স্মরণ করবে, আমাদের একজন ওসমান ভাই ছিল যে দেশের জন্য কেঁদেছিল, মাতৃভূমির কথা বলেছিল, শত্রু তারে গুলি করে মেরে ফেলছে। হ্যাঁ, এজন্য সেই কখন 1952 সালে ভাষার জন্য শহীদ আব্দুল সালাম, রফিক, বরকত, আব্দুল জব্বার, তারা অকাতরে জীবন দিল। সেই 52 সাল, আজও পৃথিবী মানুষ তারে বলে নাই, আমাকে দেশবাসী তারে বলছে কোনোদিন? কিন্তু ওই 4 জনকে গুলি করছে যারা, তার নাম কি? হ্যাঁ, কে জানে? আছে কারো নাম? বলে ওদের নাম নাই, ওদের নাম নাই। এজন্য ইমানদার পৃথিবী তো স্মরণীয় হয়, আখেরাতেও জান্নাতি হয়। আল্লাহ তৌফিক দান করে। তো ভাইয়া, আমি সবাইকে বললাম, যারা দাঁড়িয়ে কষ্ট করতেছেন তাদেরকেও বলতেছি, সবাইরে বলতেছি, এই প্রথম বক্তব্য হলো এইটা। আখেরাতের কথা যেন মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। আল্লাহর কথার দিকে এই পরিমাণ আন্তরিক হইতে হবে যে আল্লাহ যেন দয়া করে আমারে বদলায় দেয়, আমার যেন নামাজ পড়তে মন চায়, আমার যেন গুনাহ ছাড়তে মন চায়। আল্লাহর বহু বান্দা আছে ফজরের ওয়াক্ত হইলে যাদের ঘুম অটোমেটিক ভাঙিয়া যায়। কোটি কোটি বান্দা আছে রে ভাই, কোটি কোটি বান্দা আছে। এবং অসংখ্য ইমানদার নারী আছে, আলহামদুলিল্লাহ। আমাদের পারিবারিক ভাবেও আমরা এতটুকু জানি, এমন অসংখ্য ইমানদার নারী, পর্দানসীন নারী আছে, যে নারীর দিকে কোনো পর পুরুষ দূরের থেকে তাকাইলো তার শরীরে অনুভূত হয় যে কেউ আমার দিকে তাকাইছে। সে নিজেকে হেফাজত করে, সে বুঝে আল্লাহ কুদরতি ভাবে তাকে হেফাজত করে যে সরো তুমি, তোমার দিকে কেউ তাকাচ্ছে, কেউ নজর দিচ্ছে। কিন্তু এই অপদার্থ যেগুলো, নারী, ছবি, নাটক, সিনেমা, মোবাইলে সারাক্ষণ আসক্ত, এগুলো প্রতিবন্ধীর মতো মানসিক ভারসাম্যহীন। 24 ঘন্টা এদের কাছে শুধু নারী দেখতে মন চায়, ছবি, মোবাইল, সারাদিন এইটা, রাত নাই, দিন নাই, সকাল নাই। এই অকর্মণ্য অপদার্থ, এটা পৃথিবীরও বোঝা, আখিরাতেরও বোঝা। এ দুনিয়া তো আকামলা, আখিরাতও আকামলা, এর দিয়ে কিচ্ছু হবে না। আমি বললাম বেটা,
মোবাইলে আসক্ত যারা, বিনা প্রয়োজনে অনর্থক শুধু শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে যে ব্যস্ত থাকে, এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার সিরা মানুষ। তাকে দিয়ে দুনিয়ার কিছুও হবে না, আখিরাতের কিছু হবে। তোমার প্রয়োজন তো প্রয়োজন লাগাও, তোমার ব্যবসার দরকার, চাকরিতে দরকার, দেশে বিদেশে হাজারো কাম বড় মোবাইল দ্বারা করতে হয়, ঠিক আছে করো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো। কিন্তু রাত 12টার পরে সকাল 8টা পর্যন্ত তুমি কোন অফিসের কেরানিগিরি করো মোবাইল দিয়া? তুমি কোন প্রতিষ্ঠানের পড়ালেখা করো? হ্যাঁ, মিথ্যুক, লোকমা জুটবে না। আবার আল্লাহ যেন বলতেছে, দেখো তোমার লগে কথা নাই, বার্তা নাই, তুমি এমনি খাইতে বসছো, হঠাৎ করে এই লোকটা আইসা খানার টাইমে হাজির, তুমি বলছো ভাই বসেন, সেও বসছে খাইতেছে, তার মানে আসমান ফায়সাল। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে, এবং তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দেওয়ার ওয়াদা আমি আল্লাহ বলছি দেব, সব কিছুর ফয়সালা আসমানে আসমানে আসমানে, আরশে, জমিনে না। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন, আল্লাহ বলে আসমান ও জমিনের রব আমি আল্লাহর কসম, এই কথাটাই সত্য। ইন্নাহু লাহাক্কুন, নিশ্চয়ই এই কথাটাই সত্য যে রিজিক আসমানে। কোথায়? খেতে, ফসলে, দোকানে, ব্যবসাতে, চাকরিতে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, না না, অফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। মা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না, আমি এটাও চাই না তুমি আমারে খাওয়াইবা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন গোটা সৃষ্টি, গোটা কায়নাতের পরিপূর্ণ 24 ঘন্টার রিজিক দাতা, এবং তিনি হচ্ছেন পরিপূর্ণ শক্তি ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেন আমি মুহতাজ না বান্দা, তোমরা মুহতাজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ, সামাদ। আল্লাহ বলেন আমি হচ্ছি সামাদ, মানে হচ্ছে আমি এমন মালিক, এমন সত্তা, লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, আমি কোন জিনিসের মুখাপেক্ষী না, বরং সব জিনিস আমি আল্লাহর মুখাপেক্ষী। কার? রিজিক আসমানে দোস্ত, রিজিক আসমানে। আসমানে কেন চুরি করবা, ডাকাতি করবা, কেন মিথ্যা বলবা, কেন সুদ খাইবা, কেন কিস্তি নিবা, কেন লোন নিবা, কেন হারাম খাইবা, কেন 2 নম্বরই বাটপারি করবা? খোদার কসম ইমানদার নাফরমান, হালাল উপার্জনকারী, হারাম উপার্জনকারী প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যা তাই পায়। দিবানিশি চুরি করেও কারো অভাব যায় না, 30 বছর সুদ খাইয়াও কারো অভাব যায় না, 4টা কিস্তি নিছে, 6টা কিস্তি চলে, মাগার অভাব যায় না। তো ঘটনাটা কি? মিছা কথা তো কইয়া চাইলা, অভাব কা যায় না। সুদ তো খাইলা, অভাব যায় না কা। বাটপারি সিটারি তো বহুত দিন ধরে করলা, অভাব কেন যায় না? চাহিদা কেন শেষ হয় না? প্রয়োজন কেন পূরণ হয় না? আল্লাহ বলে বান্দা দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা, ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয়,
মাতাউল গুরুর, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। আল্লাহ বলেন স্ত্রী এটা শুধুই দুনিয়া, সন্তানাদি এটা শুধুই দুনিয়া, সম্পদ এটা শুধুই দুনিয়া, যানবাহন এটা শুধুই দুনিয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার এটা শুধুই দুনিয়ার সম্পদ, ক্ষেত ফসল এটা শুধুই দুনিয়ার সম্পদ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলেন নারীর সুন্দর আমার দেওয়া, সন্তানাদির মায়া আমার দেওয়া, সম্পদের আকর্ষণ আমার দেওয়া, যানবাহনের আকর্ষণ আমার দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ আমি আল্লাহর দেওয়া, ক্ষেত ফসল উপার্জনের আকর্ষণ আমার দেওয়া। আল্লাহ বলেন এগুলো আমি দিয়েছি, আমি সাজাইছি, আমি সুন্দর করে দিয়েছি আমি। তবে আমি আল্লাহই বলছি দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই দুনিয়ার সামান, দুনিয়ার উপকরণ, দুনিয়ার কিছুক্ষণের জন্য। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর শোনো বান্দা, আল্লাহর নিকটই হচ্ছে তোমার সর্বোত্তম প্রত্যাবর্তন। এটা যত সুন্দরী হোক, এটা যত আকর্ষণীয় হোক, দুনিয়া যত লোভনীয় হোক, দুনিয়া যত ভাবেই সাজাও না কেন, ফিরতে হবে কার কাছে? যেতে হবে কার কাছে? ছেড়ে যেতে হবে কার কাছে? হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহই তোমার রব, তার কাছেই তোমাকে ফিরতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে বন্ধু আপনি পৃথিবীবাসীকে বলে দেন, জগৎবাসী শোনো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, রূহ খুলে নিয়ে যাবে, শরীর থেকে বিচ্ছিন্ন করে দিবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর নিকটেই ফিরতে হবে। কার নিকটে? বলেন না কার? দুনিয়া ধোঁকা, বলেন দুনিয়া কি? ধোঁকা, ধোঁকা, স্ত্রী ধোঁকা, ছেলে মেয়ে ধোঁকা, বিল্ডিং দালান ধোঁকা, ব্যবসা উপার্জন ধোঁকা। আল্লাহর কাছেই আসল। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন স্ত্রীর চাইতে উত্তমটা কি বলবো কিনা, ছেলে মেয়ের চাইতে উত্তমটা কি বলবো কিনা, অর্থ সম্পদের চাইতে উত্তমটা কি বলবো কিনা, দামি যানবাহনের চাইতে উত্তমটা কি বলবো কিনা, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে উত্তমটা কি বলবো কিনা, ক্ষেত ফসল উপার্জনের চাইতে উত্তম কি বান্দা আমি কি তোমাকে সেটা বলবো কিনা? এবার আল্লাহ নিজেই বলেন হ্যাঁ শোনো তাইলে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা যারা এই সব কিছু চাইতে ঊর্ধ্বে রেখে আমি আল্লাহকে ভয় করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর গোলামি আর বন্দেগী করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি অনন্তকালের জান্নাত তাদেরকে দিয়ে দেব। ওয়া আজওয়াজুম মুতাহহারা, কোটি কোটি পবিত্র জান্নাতের হুর দিয়ে দেব। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, অনন্তকাল আমি আল্লাহ নিজের সন্তুষ্টি বান্দা তোকে দিয়ে দেব। আমি খুশি হয়ে যাব। আমারে ভয় কইল সেজদা দিও, সেজদা এটি তো আমিই দিতে আছি, এরকম কামরা কামড়ি করো কেন? এই না ফরমান, আল্লাহ বলে তো আমিই দিচ্ছি বেটা। ক্ষেত ফসল ভাত মাছ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, দুনিয়ার যা কিছু বেটা তুই এরকম কামরাস কা, এরকম কারাকারি করস কেন? এটা তো আমিই দিছি বেটা, তো দিতেই আসি আমি। আমি সূর্য না উঠালে তোর আব্বাইনি উঠাবে, আমি দিন না বানাইলে তোর বাফিনি দিন বানাবে বেটা। তো তুই এরকম করো কা? তুমি এমন করো কেন বেটা বেউকুফ? দুনিয়া নিয়ে এমন কামরা কামড়ি করো কেন? এটা তো আইতেই আছে। এবারে তো আপনি মনে করেন আমি এ ঘরে খাইতে বসছি,
এখন উনি আমার জন্য ভাত মাছ তরকারি দিয়ে আনতে আসে না, আমি কইলাম না আমি একের ভিতরে মধ্যে আমি নিয়ে আই কি বেড়া কি করবো, আরে হুজুর আপনি কি শুরু করছেন, আমি তো আনতেই আছি। আল্লাহ বলে বান্দা আমি তো দিচ্ছি তোমার, আমি তো বরাদ্দ করে রাখছি রিজিক, আমি সিদ্ধান্ত দিয়ে রাখছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে আমি তো সিদ্ধান্ত দিছি বাবা, চলো মিয়া আল্লাহকে বুঝো, আল্লাহকে বুঝো। একজন একজন, আমি ভোটের প্রার্থী না, ব্যাপক জনসমর্থন আমার দরকার না, এত সমর্থন দিয়ে এখন আমি ঘাস কাটতাম না। কথা বুঝেন নাই? আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই, এবং আমি কোনো মার্কার প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও কই না, বুঝিয়ে না আমি মার্কা কিতা, আমি বুঝি ভাত তরকারি খাইয়ালাম ঘুম যাওয়া, আল্লাহরে ডাকা, নামাজ পড়া, সেজদা দেওয়া, হালাল হারাম মাইনা চলা, মালিকের ফিকির করা। অতএব একজন বুঝো, একজন একজন, কোন এক নওজোয়ান তুমি বুঝো, পৃথিবীতে মরলে শহীদ শরীফ ওসমান হাদির মতো ময়ূর, বাঁচলে তার মতো ময়ূর, তার মতোই বাইছ। সিটার বাটফারের মরা ময়ূর না, সুদকুর, ঘুষকুর, জিনাখুর, বেবিচারি, মদকুর, ফুট্টাখুর, বাবাখুর, ডাইলখুর, ইয়াবাখুর, হারামখুর, ছি 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 বেটা, এমন অসভ্য মরা মরিস না বেটা। তুই নিজেও কলঙ্ক হবি, তোর গোটা ফ্যামিলি, তোর মা লজ্জিত হবে, তোর বাবা লজ্জিত হবে, তোর পরবর্তী জেনারেশন, তোর নাতিরে মানুষ করবে বেটা চিনি বেটা তোর দাদা গাঁজাখোরা ছিল বেটা, যা এনতে বেটা, তোর দাদারে চিনি না বেটা, লম্বা লম্বা কথা কইতে আসত বেটা, তোর বাপে ফুট্টাখোরা ছিল বেটা, সর এনতে কথা কস বেটা। আহা, গুনাহ প্রজন্মকেও কলঙ্কিত করে। প্রজন্ম বুঝেন না, মানে পরবর্তী জেনারেশনকেও কি করে? কলঙ্কিত করে, কলঙ্কিত করে। সন্তান হয়তো 10 বছরের অবুঝ বাচ্চা, বাবার পাপের কারণে হয়তো তারে ভরা বাজারে মানুষ অপমান করে বাইক ফাটাই দিস, যাও রে সরেন তো, তোর আব্বা অসৎ। আহা, এই ছেলে তো অপরাধ করে না, মাকে অপমানিত করে, অথচ মা তো করে। হয়তো মানুষ হয়তো কইল, আরে কোন অসিব্যের ঘরে তুই হইছ, কোন বেদ্যফের ঘরে তুই জন্ম নিছ, তাহলে কলঙ্কিত করলি না ফরমান কাকে? মাকে। তো মার অপরাধটা কি? তোমার মা তো কোনো অপরাধ করে না, মা বুঝি তোমারে 9 মাস গর্ভে ধারণ করে অন্যায় করছে, মা বুঝি তোমারে 2 বছর দুধ পান করাই অপরাধ করছে, আজ তুমি মাকে অপমান করলে, বাবাকে অপমান করলে, বাপকে অপমান করলে না। বাবার মা মানুষ বলবে যে কার পুত্রে তুই, কোন অসিব্যের পুত। আহা, বাবে হয়তো যা 16 বছর বিদেশ, বেচারার ঘাম কলিজা পানি করা, একটা একটা টাকার পিছনে কত কষ্ট মেহনত করে। আমি একদিন দেখছি আজাদ ভাই, ওই যে সিমেন্টের ট্রাকে কান্দে করে ওই গোডাউনের মধ্যে গিয়ে রাখে আসতেছে, ঘামে তার সারাটা শরীর মনে হয় যেন ঘামে ভিজতেছে। প্রত্যেকবারে একটা ছোট্ট গামছা দিয়া একটা বস্তা ফালাইয়া তো শরীরটা নাক চোখ মুখটা একটা মুছে, কপালটা মুছে ঘাম, আবার গিয়ে আরেক বস্তা নেয়। এইভাবে আপনার হয়তো 50 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে যদি গোডাউনে রাখে, সর্বোচ্চ যদি 10 টাকা করে দেয় তো 500 টাকা। তো 500 টাকার জন্য 50টা বস্তা, এক একটা বস্তা 50 কেজির, বেচারার কোমরটা কতবার বাঁকা হয়েছে, কত কষ্ট করছে সে, কতগুলো ঘাম। এই 500 টাকার নোটটার ভিতরে কি পরিমাণ ঘাম ঝরে, কতগুলো ঘাম এটার ভিতরে। এই ঘামে ভিজা, রক্ত পানি করা, কোমর বাঁকা করা, তার এই টাকাটার থেকে 200টা টাকা ছেলেটার হাতে দিছে, সন্তানের হাতে। এই নাফরমান, এই জানোয়ার, এই সন্তান নামের জানোয়ার এই টাকাটা দিয়া মোবাইলের এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখতেছে। আহা জানোয়ার, তুই তোর বাবার ঘামের এই মূল্য দিলি? এই বাবার মূল্য দিলি? অথচ তুমি নিজে
ঢালকি দিয়া দেখো না, এত বড় জগৎ সংসার, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস, এই সমস্ত হৃদ স্পন্দন হার্টবিট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় না। এই জন্য আমি সব সময় বলি, বেনামাজির চাইতে বেয়াদব আর কেউ নেই। যার কপালে নামাজ নাই সেজদা নাই, তোর চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তোর চাইতে বড় অসভ্য বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই মানুষের সমাজের অন্তর্ভুক্ত না, তোকে জানোয়ারের সাথে মানায়। বেনামাজি তুই নাফরমান আফ্রিকার জঙ্গলে থাকলে ভালো হইতো, সুন্দরবনের গভীরে ওই হাইওয়ানগুলো যেগুলো সেজদা দেয় না ওগুলোর সাথে থাকলে মানায়। মানুষের সমাজে তোকে মানায় না, মুসলমানের সমাজে তোকে মানায় না, মুসলমানের ঘরে তোর ঘুমানোটা মানায় না, তো আল্লাহর দুশ্মনকে। আমরা ভেবে নিছি কি আমরা শুধু মুখে বলবো আমরা মুসলমান, বাহ ফেরেশতা বলবে হ্যাঁ আপনি মুসলমান, হ্যাঁ আমি মুসলমান, আইন বেহেস্ত, আসেন আসেন, আপেল মালটা কাটতে রাখছে ফেরেশতা, আসেন ডুববেন আর আপনারে আপেল দিব, আইন আইন। আমরা চুল মুশরিকের মতো শরীর না পাক বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, হ্যাঁ মরার পরও সুদ চলে কিস্তি চলে, পুঁতে সুদ কিস্তি টিয়া সুদ করে, আপনারে ফেরেশতা বলে আসেন আসেন বেহেস্ত, আপনি যেহেতু মুসলমান বেহেস্ত আপনার আব্বার সম্পত্তি, হ্যাঁ বেহেস্ত কিতা, বেহেস্ত সাদওয়ানের ওই টুল, এটা এটা যে চিকন টুলে বইয়া বন দিয়া চা দিয়া ভিজাই খাওয়ান। আখেরাত মামুলি, হাসরের ময়দান খামখেয়ালি। হ্যাঁ আপনি মুখে বলবেন আর ছেড়ে দিবে আল্লাহ, কোনো পরীক্ষা নিবে না, আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে না। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এই দেখেন এবার আমার কথা শেষ, এটা বললেই আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা। আল্লাহ এবং তার রাসূলই এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ জানেন। এগুলার অনেক কথা আছে, আমাদের জন্য আমি এতটুকুই কথা, যে আল্লাহ এবং তার রাসূল জানেন, এটা মুজিজা, কোরআনের মুজিজা। আহাসিবান নাসু, এই দেখেন আর একটু মনোযোগ দিয়ে শুনেন, আহাসিবান নাসু, মানুষরা কি ভেবেছে, আইয়াকুলু আমান্না, তারা শুধু মুখে বলবে আমি মুমিন আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব, আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব মানে জান্নাত দিয়ে দেব, অহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা নেব না। লোকে বলবে এই যে দেখেন ভোটার আইডি কার্ডের লগে লেখা আছে ধর্ম ইসলাম, ও আরে ঠিকই তো, আপনি তো ওলি। আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, এই যে দেখেন। হ্যাঁ আখেরাতে তো আইডি কার্ডে তো দেখবো, ঠিক না, ভোটার আইডি কার্ড এইটা, এই বাংলাদেশি যেটা জন্ম নিবন্ধন সনদ এইটা, পাসপোর্ট এটা, হ্যাঁ বেল আছেন এগুলা। আখেরাতে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন কেমনে ভাবলা বান্দা তুমি শুধু মুখ দিয়ে বলবা আমি মুসলমান, আর আমি তোমাকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? কেন বান্দা? দুনিয়া খাওয়াইছি দেখা মনে করছো, দুনিয়ায় কিছু বলি নাই দেখা মনে করছো এমনি এমনি? না বান্দা, দুনিয়া তো আমি আল্লাহর কাছে তুচ্ছ, এই জন্য না খাইতে দিছি। দুনিয়া তো আমি আল্লাহ এমন একটা দস্তরখান, যেই দস্তরখানে আল্লাহ আমি সবাইকে বসতে বলছি ইমানদার আমার দুনিয়ার দস্তরখানে খাও, কাফের তুইও খা, মুশরিক তুইও খা, সেজদা দেও নাই না ফরমান, ঠিক আছে খানা খা। আল্লাহ বলেন আমার দুনিয়ার দস্তরখানের কোনো মূল্য আমার কাছে নাই, এই জন্য আমি আল্লাহ ইমানদার নাফরমান বেঈমান অনুগত অবাধ্য কাফের মুশরিক সবাইকেই খাইতে দিছি। আল্লাহ যেন বলে বান্দা যদি নজর দিয়ে তাকায়া দেখো দুনিয়ার এই দস্তরখানে কুত্তাও খায় শুকরও খায়, খায় না? কুত্তাও তো খায় শুকরও তো খায়।
দুনিয়া তো শুকরও ভোগ করে, কুত্তাও ভোগ করে, এটা তো আহামরি কিছুই না রে বান্দা। গোশত তো তুইও যেমন খাও, জঙ্গলের বাঘও গোশত খায়, খায় না? আমাদের চেয়ে বেশি খায়। বাঘে যা খায় মানুষ তা খায়, সিংহ যা গোশত খায় মানুষ তা খায়, তো হাতি যা খায় মানুষ তা খায়। হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। তিমি একবারে এক বেলা 200 মানুষের সমপরিমাণ খাবার খায় সাগরের। এটা গবেষকদের কথা, প্রাণীবিদ্যা গবেষকদের কথা। এরপরে দ্বিতীয়ত হইল দুনিয়া তো তারা যে ভোগ করে, এক বিন্দু কোনো ফরমালিন নাই, ভেজাল নাই। বাঘের খাবারে কোনো ফরমালিন আছে? কেডা মিশাইব? কেডা এটা? বাঘের খাবারে ফরমালিনটা দিব কে? তে যে যাইব তারই তো গিলা লাগবে, সম্ভব এটা? আর আমাগো খাবারের মধ্যে বিশুদ্ধতা কই? পিওর, এই যেটা পিওর, যেটা মধ্যে মনে করেন লিখছে যে 100% পিওর, মানে এই কথাটাই হলো 100% মিশা কথা। মানে পরেরটা লিখছেন আর কি 100% পিওর, এরপরে একটা কথা উজ্জ আছে যে 100% পিওর মিশা কথা। মিথ্যার মধ্যে কোনো ভেজাল নাই। তাইলে সামান্য দুনিয়া ভোগ করছি, দুনিয়া একদম মামুলি, আল্লাহর কাছে দুনিয়া তুচ্ছ, আখিরাত মহান। এখানে এই ছোট্ট কথাটা মনে রাখবেন। এই পৃথিবীর আমাদের মাদ্রাসা শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা আর জেনারেল শিক্ষা, এর মৌলিক পার্থক্য এটা মোটা দাগের। জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের, আমি হারাম বলতেছি না, এটা পড়া হারাম না, কিন্তু পার্থক্য হইল জেনারেল শিক্ষার মূল মাকসাদ, টার্গেট জীবনের আয়োজন। জীবন কেমনে আরামদায়ক হবে, আসমানের নিচে জমিনের উপরে, এই দুনিয়ার জীবন আরো আরাম, আরো মজা, আরো আধুনিক, আরো গতি, আরো স্বাচ্ছন্দ্য, আরো চমৎকার, আরো আকর্ষণীয়, আরো লোভনীয়, এটাকে কেমনে সাজানো যায়, দুনিয়ার আয়োজন। আর কসম খোদার, কোরআন এবং সুন্নাহর সমস্ত কথা, এলেম, বক্তৃতা, ওয়াজ, নসিহত, আউলিয়াদের মেহনত, উলামাদের মেহনত, ইমামদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তা ওয়াইজদের মেহনত, এই সবটা হলো আখিরাতের আয়োজন। আখিরাত কেমনে সুন্দর করা যায়, কবর কেমনে সুন্দর করা যায়, এইটা একটা পার্থক্য। এই কারণে এক হইতো না কোনোদিন, আপনি পারতেন না। আপনি এক হইব কেমনে? আমি যাবো চিটাং, আপনি যাবেন ঢাকা, তা আমি একসাথে হবো কেমনে? কথা বুঝেন নেই? আমাদের গন্তব্যই তো ভিন্ন, টার্গেটই তো ভিন্ন। কেউ আখিরাতের আয়োজন, কেউ দুনিয়ার আয়োজন। এই জন্য মেশিনের পর মেশিন আসতেছে, মেশিনের পর মেশিন, আরো সহজ, আরো আরামদায়ক, আরো আরামদায়ক, আরো আরো গতি, আরো দ্রুততা, আরো দ্রুততা, আরো দ্রুত। তো চিরেই এমন বিমান আসতেছে খুব দ্রুত গতিতে, বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে লাগবে 45 মিনিট, বুঝেন না? চীনে নতুন ট্রেন চালু করছে, কি জানো, 1 সেকেন্ড না কয় সেকেন্ডে, কয় মিনিটে কত শত কিলোমিটার পলকের মধ্যে চলে যাবে। অর্থাৎ দুনিয়া কত আরামদায়ক হইতে পারে, গতি। আর এখানে হলো আখিরাতের আয়োজন, পরকালের আয়োজন, এখানেই পার্থক্য। তা আল্লাহ বলেন, তোমরা যদি ভেবে থাকো যে শুধু মুসলমান বলেই কোনো পরীক্ষা না দিয়ে আমি ছেড়ে দেব, না, ছাড়ব না, ছাড়ব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বরং ঈমানের দাবি যেই করেছে সর্বযুগে আমি তার পরীক্ষা নিয়েছি। কি নিয়েছে বলেন না, কি নিয়েছে? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ওই ভাই মোবাইল দিচ্ছেন কেন? এই সাদাবাদ, আও এনে, আও এনে, এদিকে আও, ওখানে বসো, তুমি যাও বাবা, বসো না। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কি দিতে হবে তাইলে?
পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা। পরীক্ষাটা কি? এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান। দুনিয়া হলো পরীক্ষার ঘর, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। তো পরীক্ষাটা কি? এই মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা। নবীর প্রত্যেকটা আদেশ পরীক্ষা, নবীর প্রত্যেকটা নিষেধ পরীক্ষা। প্রত্যেকটা আদেশের টাইম হইলে আল্লাহর পরীক্ষা, পালন করছি নাকি ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা নিষেধের সামনে পরীক্ষা, আমি সেই নিষেধটা মেনে নিচ্ছি নাকি নিষেধটা আল্লাহর লঙ্ঘন করে গুনাহ করছি। পরীক্ষায় প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, সেজদা দিচ্ছি নাকি নামাজ দিয়ে পড়ছি না। প্রত্যেক বছর যাকাতের পরীক্ষা, আমি কি আদায় করতেছি নাকি আদায় করছি না। প্রত্যেক রমজান পরীক্ষা, আমি কি রোজা রাখছি নাকি রাখছি না। সম্পদ জমা হলেই পরীক্ষা, আমি কি হজ করতেছি নাকি করতেছি না। নারী সামনে আসলেই, মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, আমি কি বেগানা নারী তাকাইয়া আছি নাকি চোখ নিচের দিকে নামাইছি। টাকা সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল উপার্জন করতেছি নাকি হারাম উপার্জন করছি। খাবার সামনে আসলেই পরীক্ষা, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। এ কদম কদম আল্লাহর প্রতি হুকুম, এটাই পরীক্ষা। এই পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে হাসরের মাঠে। ছুটি নাই, মুমিনের কোনো কি নাই, ইমানদারের ছুটি হয় না, চিটার বাটপারের ছুটি হয়, চোর ডাকাতের ছুটি হয়, নাফরমানের ছুটি হয়। নাফরমানের জীবন হইল দুই ভাগে বিভক্ত, এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। দেখবেন এই দুনিয়া লোভী সবগুলোর জীবনে 8 ঘন্টা বা 10 ঘন্টা কতক্ষণ কাম করে, হয় চাকরি, নয় ব্যবসা, নয় দোকানদারি, একটা না একটা কিছু হয়, মাটি কাটে, নয়তো খেতে কাজ করে, কিছু না কিছু করে, পরিশ্রম করে। আর এরপরে বাকি টাইম পরের দিনের ডিউটি টাইম অন পর্যন্ত এবার এ গান গায়, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বুট খায়, বাদাম খায়, কারো লগে বইয়া গপ মারতে আসে, বেডিতের লগে, বেডইতের লগে, বন্দুকের লগে, মানে হয়তো আর কোনো কাম নেই, কাম তো করছেই। বুঝেন না হিসাবটা? একবেলা উপার্জন, একবেলা কি বিনোদন, আখিরাত নাই, আলাদা আর কিছু নাই, আলাদা আর কিছু নেই, আলাদা আর কিছু নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বাবা, চলো আজকে এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাহমুদ বিন হাবিব তিনি বয়ান করবেন এখন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, আখেরি মুনাজাত করবেন। সবাইরে বলতেছি বাবা উঠো না, উঠাউঠি না করে, কিন্তু আমি শেষ কথা আমার এটা, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে তোমরা যারা ভেবেছো গুনাহ করছো আর ভেবেছো আমি আল্লাহকে ডিঙ্গায় যাইবা, আমারে লুকাইয়া ফেলবা, আমি আল্লাহকে আড়াল করবা, আল্লাহ বলেন এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। বান্দা গোটা পৃথিবীকে আড়াল করতে পারলেও আল্লাহকে আড়াল করতে পারবে? বলে না কেন পারবেনি? অতএব আমি এতটুকুই বললাম, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, মুসলমানের বাচ্চা, মুসলমানের মা, পর্দার আড়ালের নারী, বোন, ইমানদার বাবা, জওয়ান, কিশোর, হুজুর, পাবলিক, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, কিংবা কোনো পড়ালেখা করো না, কর্ম করো, মেহনত করো, উপার্জন করো, দোস্ত আল্লাহ ভুলো না, আখিরাত ভুলো না, বা মালিক ভুলো না। মালিক ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। সৃষ্টিকর্তার সাথে যার বন্ধন ছুটে যায়, আসমানওয়ালা রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার জীবনের আর কোনো অর্থ থাকে না, অর্থ থাকে না। জীবন মানে আমার মনে যা চায় তাই ভোগ করা, এটা জানোয়ারের স্বভাব, মনে রাখো। এটা কিসের স্বভাব? জানোয়ার, জানোয়ার, জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। ইনসান তাকে বলে যে তার সৃষ্টিকর্তাকে চেনে, মালিক চিনে, মালিক বানানেওয়ালা চিনে। তার ভিতরে এটা ভাবনা আসবে, যদি সে মানুষ হয়, এটা ভাবনা আসবেই। যারে বলে কি 24 ঘন্টা এইভাবে আমাকে যিনি দিচ্ছেন, আমি তাকে চিনবো না কেন? তাকে বুঝবো না কেন? তাকে আমি ডাকবো না কেন? এই জন্য দোস্ত, মানুষ হয়েও অনেকে জানোয়ার হয়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে চতুষ্পদ জানোয়ার।
ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে যে মনের চাহিদা পূরণ করে তার পরিচয় শুধুই জানোয়ার। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে তার মনের চাহিদা অনুসরণ করে, আল্লাহ বলে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কুত্তার মতো। কালব অর্থ কুকুর। তুমি জিগাও মাদ্রাসা ছাত্ররে কালব অর্থ কি? কামাসালিল কালব। অতএব প্রিয় ভাই, মুসলমানের ছেলে, নওজোয়ান, একটা জিনিস শেষ কথা মনে রাখো, আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং নতুন প্রজন্ম, কিশোর, যুবক, সারা পৃথিবী এবং আমাদের মাতৃভূমি, এটা একেবারে স্পষ্ট সবার কাছে যে আগামীর সম্ভাবনা, এই ইলেকশন বলতেছি না আমি, ইলেকশনেরই না, আগামীর পৃথিবী শতভাগ সত্য যে নতুন জেনারেশন খুব বেশি ইসলামের দিকেই ঝুঁকতেছে, কোরআনের দিকেই ঝুঁকতেছে, আল্লাহর দিকেই ঝুঁকতেছে। অতএব আগামীর সময়ে যদি চরিত্র হেফাজত না করতে পারো, আর আল্লাহ যদি ইমানদারদের দলভুক্ত তোমারে না রাখে, আল্লাহ যদি ইমানদার যুবক অন্তর্ভুক্ত তোমারে না বানায়, মাহাদির দলভুক্ত না করে, তাহলে দাজ্জালের বেঈমানদের খপ্পরে পড়ে তুমি বেঈমান হয়ে হয়তো কবরে যাইতে পারো। এই জন্য দয়া করে ইমান হেফাজত করো, চরিত্র হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ো। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। হিম্মত করো আব্বা, হিম্মত করো, নষ্ট হইও না, নষ্ট হইও না। নারী দেখে দেখে শেষ হইও না। নারীর চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। তোমার প্রাপ্তবয়স্ক যখন যথোপযুক্ত সময় এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষুধার চাহিদা পূরণ করে, আল্লাহ তাআলা পানির চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের যেই চাহিদা আল্লাহ তা পূরণ করবে। স্ত্রী আল্লাহ মিলায়ে দিবে। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের দেহের অংশ থেকে, স্ত্রী আল্লাহ বানাইছেন। তুমি ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুমি মোবাইলের নর্তকী দেখো না, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা জোকা, এটা খোলস, এটার কাছে কিছু নাই। মোবাইলের নারীর কাছে কিছু নাই, সিনেমার নর্তকীর কাছে কিছু নাই। এই ছেলেরা মনে রাখো আব্বা, ওর কাছে কিছু নাই, ওর যা ছিল ও বেচালাইছে, ও বিক্রি করে দিছে তো এটা টাকার মূল্যে। ও তোর রূপ বিক্রি করে ফেলছে, ও তোর যৌবন বিক্রি করে ফেলছে, ওর কাছে তুমি কিছু পাইতা না। তুমি অপেক্ষা করো ওই নারীর জন্য যে নারী পর্দানসীন, যে চরিত্রবান, যে 18 বছর নিজেকে আড়াল করে রাখছে, যে মেয়ে 16 বছর নিজেকে পর্দায় রাখছে, সে তোমার জন্য আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলে দুনিয়াও আরাম হবে, আখিরাতও আরাম হবে। এই জন্য অনেক কিশোর যুবক তোমাদেরকে বলবো, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না, নষ্ট হইও না। আল্লাহকে ডাকো, চরিত্র হেফাজত করো, আখলাকের হেফাজত করো। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল। কেউ উঠাউটি করো না, আমারে কেউ কষ্ট দিও না। আমি আরো দূরে আমার মাহফিল আছে, ধাক্কা ধাক্কি করলে আমি মুসাফা করব না, আমার সময় নাই ভাই। অনুরোধ করছি, মাওলানা কথা বলবে, মনোযোগ দিয়ে মাওলানার কথা বলে শুনেন। শুনতে শুনতে ইনশাআল্লাহ আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আল্লাহ তৌফিক দেন। এই মরহুম রকিবউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন সুদূর কুমিল্লা থেকে আগত জামিয়া আশরাফুল ময়নামতি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব হুজুর দামাত বরকাতুহু আলিয়া।